বন্ধুরা, মোবাইল দিয়ে ঈদুল আজহার শুভেচ্ছার এই পোস্টার ডিজাইনটি তৈরি করার জন্য আপনাদের দুইটি জিনিসের প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে পিক্সেলল্যাব অ্যাপস এবং অন্যটি হচ্ছে একটি পিএলপি ফাইল। পিক্সেলল্যাব অ্যাপস এবং পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের এরকম 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে বিভিন্ন অংশে দেওয়া থাকবে। ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে সর্বপ্রথম পিক্সেলল্যাব অ্যাপসটার মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে 3 ডট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল লেখা অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখান থেকে ডট পিএলপি ফাইল লেখা আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইমাত্র ঈদুল আজহা পোস্টার ডিজাইন 2 বাই টেকনিক্যাল জুবাইরে যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন, সেই পিএলপি ফাইলটা এখানে শো করবে। সেই পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। যেহেতু আমার আগে থেকে অ্যাড করা আছে, সেক্ষেত্রে আমি এখান থেকে অনলি ওপেনে ক্লিক করলাম। এবার এখান থেকে ব্যাক বাটনের উপর প্রেস করবেন। প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এই পোস্টার ডিজাইনটাতে সর্বপ্রথম আপনার ছবিটা অ্যাড করবেন। আপনি যে ছবিটা দিয়ে আপনার এই পোস্টার ডিজাইনটা তৈরি করতে চান, সেই ছবিটা অ্যাড করবেন। তার জন্য এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারি এই অপশনের উপর ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর এবার আপনার ছবিটা সিলেক্ট করে দিবেন। একটা জিনিস আপনার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ করা থাকতে হবে। আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে না পারেন, তাহলে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে আসবেন। কেননা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা থাকলে আপনার পোস্টার ডিজাইনটা সুন্দরভাবে ফুটবে। এবার এখান থেকে টিক মার্ক অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার ছবিটা এইখানে চেপে ধরে আপনি চাইলে আপনার এই ছবিটাকে ছোটো বড়ো করে নিতে পারবেন। আপনার ছবিটাকে সাইজ মতো আমার ছবির উপরে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এবার এখান থেকে লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি যে নতুন ছবিটা অ্যাড করেছেন, সেই ছবিটা এখানে চেপে ধরে আমার আগের ছবির উপর বসিয়ে দিবেন এবং আমার আগের ছবিটা এখান থেকে হাইড করে দিবেন। হাইড করে দেওয়ার সাথে সাথে আপনার ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার শুভেচ্ছাতে আমার এই নামের এখানে আপনার নামটা লিখে দিবেন। তার জন্য আবার লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমার নামের লেয়ার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এডিট অপশন উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখান থেকে পেন্সিল অপশনের উপর ক্লিক করে আপনার নামটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে ওকে অপশনের উপর ক্লিক করবেন। যেহেতু আমি আমার নামটা চেঞ্জ করতে যাচ্ছি না, সেক্ষেত্রে এখান থেকে ক্যান্সেল অপশনের উপর ক্লিক করলাম। এভাবে আপনার যে বিষয়গুলো এখান থেকে পরিবর্তন করার দরকার হয়, আপনি চাইলে এখান থেকে সেগুলো পরিবর্তন করে নেবেন। এবার এখান থেকে পোস্টার ডিজাইনটা সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিফল্ট অপশনের উপর ক্লিক করে আল্ট্রা অপশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে সেভ টু গ্যালারি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পোস্টার ডিজাইনটা সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটাতে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।